ধু ধু বালুর চরের মাঝে ছোট্ট একটি টং দোকান, পুরো দুনিয়া থেকে যেন বিচ্ছিন্ন। কিন্তু না, হঠাৎ করেই বেজে ওঠে রেডিও। এ যেন ৮০ কিংবা ৯০-এর দশকে ফিরে যাওয়া। চরাঞ্চলের বহমান স্রোত আর জীবনের সেতুবন্ধনের প্রতীক যেন এই ছোট্ট টং। এই দোকানটা দিয়ে এখন লাভ লোকসান এখন যাই হোক, মানুষের খেজমত করতে পারতেছি, মানুষের সুযোগ সুবিধা দিতে পারতেছি, এই আমার প্রত্যাশা। এখন লাভ হোক বা লস হোক, এখন সবাই আসে এখানে, হয়তো টাকা থাকলেও খায়, টাকা না থাকলেও খায়। এখন সবাই এখানে আসে এই কারণে যে ওখানে গেলে পাওয়া যায়। তিস্তা, ব্রহ্মপুত্র আর যমুনার বেষ্টনীতে দাঁড়িয়ে গাইবান্ধার চরাঞ্চল, যেখানে জীবন চলে নদীর স্রোতের মতোই। এই চরের বুকেই রসুলপুরের এক ছোট্ট টং দোকান, যা শুধু চা বিক্রি করে না, বুনে চলে নদীজীবী মানুষের গল্প। আমার এই দোকানটা দেওয়ার মোটামুটি এই ঘাটে ১.৫ বছর মোটামুটি এই দোকানটা দেওয়াতে, এবং এই দোকানটার মধ্যে এই দোকানটা দিয়ে আমার সংসার মোটামুটি আল্লাহর রহমতে চলতেছে। বিভিন্ন ধরনের জায়গা থেকে লোকজন আসে, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, মানে ঢাকা থেকে পর্যন্ত লোক আসে এখানে ঘুরতে। আসলে সবাই এখানে একটু বসে, হয়তো দেখে একটা দোকান আছে, আমার এখানে আসি, হয়তো কেউ চা খায়, কেউ পান খায়, কেউ সিগারেট খায়, কেউ হয়তো লাড্ডু খায়, আবার কেউ সিঙ্গারা খায়। মোটামুটি আমাদের এখানে খুব বেচা কিনা মোটামুটি ভালোই হয়। মকবুল হোসেন ভোরে দোকান খুলেন। কৃষক, মাঝি সবাই আসে এক কাপ চা খেতে। এই দোকানটাই তার সংসারের ভরসা। মোহাম্মদ মকবুল হোসেনের অল্প পুঁজি, ছোট্ট দোকান, কিন্তু স্বপ্ন বড়। এই দোকানটা যখন আমি প্রথমে শুরু করি তখন আমার ২০০০ টাকা চালান ছিল। তো এখন মোটামুটি আল্লাহ পাকের রহমতে এই দোকানটা দিয়ে মোটামুটি ভালো আয় করছি। আমি ১৫-২০ বিঘা মাটির মতো ভুট্টার আবাদ করছি, এবং আমার সংসারে ৭-৮ জন খানেওয়ালা সবাইকে রেশন করতেছি এই দোকানটা দিয়ে। এখানে চায়ের সঙ্গে মেশে জীবনের গল্প। কৃষক, নৌকার মাঝি, শহর ফেরা চরবাসী, সবার কণ্ঠে আলাদা আলাদা জীবনের সুর। বেলা গড়াতেই ভেসে আসে ভয়েস অফ আমেরিকার বাংলা খবর। চরের এই ছোট্ট দোকান তখন যুক্ত হয়ে যায় পুরো বিশ্বের সঙ্গে। তো সামনে ভোট আসতেছে, তো আমরা আশা করি যে প্রার্থী আমাদের চরে মনে করে যে দেখশন করবে এবং চরের উন্নয়নের কাজ করবে, কৃষি আমাদের জন্য অনেক কিছু, যাই হোক পারলে অনেক কিছু করতে পারে। তো যে ব্যক্তি আমাদের চরে মনে করে দেখশন করবে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ ভোট দেওয়ার চিন্তা ভাবনা করবো। চা, বিস্কুট, রুটি, কলা, এই সামান্য পণ্যই জীবিকার ভরসা। স্বল্প আয়, তবু এই দোকানই একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন। সন্ধ্যার আলো নামতেই ঘাটে আসে নৌকা, আড্ডা থামে, বেঞ্চগুলো নীরব হয়ে যায়। চর রসুলপুরের এই টং দোকান শুধু দোকান নয়, গ্রামের আত্মা। চা শেষ হয়, আড্ডা থামে, কিন্তু গল্প থেকে যায়, নদীর স্রোতের মতোই বয়ে চলা মানুষের জীবন কথা। গাইবান্ধা থেকে কায়সার রহমান রোমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।